পাঁচটি প্রাণী আপনার ঘরে অভাব নিয়ে আসে, শুধু অভাবই নয়, আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। এই প্রাণীগুলা, পোকাগুলাকে আপনি ঘর থেকে বের করে দিন, নচেত অভাব লেগেই থাকবে আর আপনি অসুস্থ হয়ে যাবেন এবং মারাত্মক ক্ষতি আপনার হয়ে যাবে যদি আপনার ঘরে এই পাঁচটি প্রাণী যদি থাকে। এক নাম্বার হচ্ছে মাছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাছি যদি কোনো তরল পদার্থের মধ্যে যদি পড়ে যায়, সেটা পানি হোক, তরকারির ঝোল হোক, মধু হতে পারে, এবং এই তরল পদার্থের মধ্যে যদি মাছি যদি পড়ে যায়, তাহলে তোমরা মাছিটাকে তুলে সাথে সাথে ফেলে দিও না। যদি তোমরা মাছিটা পানির মধ্যে, শরবতের মধ্যে, মধুর মধ্যে, তরকারির ঝোলের মধ্যে যদি পড়ে যায়, তাহলে তোমরা এটা পড়ার সাথে সাথে তুলে ফেলে দিলে এই মাছির ভিতর থেকে, শরীর থেকে জীবাণু এই পানির সাথে, ঝোলের সাথে মিশে গেছে, এবং এটা তোমরা তরকারিটা যদি খাও, তাহলে তোমরা অসুস্থ হয়ে যাবে। কিন্তু একটি কাজ করতে হবে, মাছিটি পড়ে গেলে তোমরা তুলে সাথে সাথে ফেলে দিবে না, আরেকটা চুবুনি দিবে, তারপর ফেলে দিবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞেস করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, একবার মাছি পানির মধ্যে পড়লো, তরকারির ঝোলের মধ্যে, শরবতের মধ্যে, মধুর মধ্যে পড়লো, সাথে সাথে তুলে ফেলে দিব না, আরেকটি চুবুনি দেওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, মাছির একটি পাখার মধ্যে তোমার আছে জীবাণু, আরেকটি পাখার মধ্যে আছে অ্যান্টিবায়োটিক আছে, জীবাণুগুলা ধ্বংস করার মতো পদার্থ আছে। যদি তোমরা দ্বিতীয়বার চুবুনি দিয়ে যদি ফালাও, তাহলে তোমরা পানিটা পান করতে পারবে, তরকারির ঝোল খেতে পারবে, মধু খেতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। সৌদি আরবের রিয়াদের মধ্যে কিং আব্দুল আজিজ যে হসপিটাল আছে, ওই হসপিটালের মধ্যে ডাক্তাররা বসে এই হাদিসটাকে রিসার্চ করলেন। রিসার্চ করার পরে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন প্রত্যেকটা কথাই সত্যি। মাছির দুইটি পাখা, একটি পাখার মধ্যে জীবাণু আছে, আরেকটি পাখার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে। প্রথমবার যখন মাছি পড়ে, এটার মধ্যে জীবাণু ছড়িয়ে যায় পানি, আপনার শরবত, মধু, আর দ্বিতীয়বার চুবুনি দিলে ওই যে দ্বিতীয় যে পাখাটি আছে অ্যান্টিবায়োটিক, এটা মিশ্রণ হয়ে আপনার জীবাণুগুলা ধ্বংস করে দেয়। এজন্য প্রিয় দিনদার ভাই বোনেরা, এজন্য মাছি যদি আপনার খাবারের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে, তরল পদার্থের মধ্যে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, রাসূল যা বলেছেন সে অনুযায়ী কাজ করলে আপনি অসুস্থ হবেন না, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমরা যদি আমার সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরো, যদি তোমরা আমার সুন্নাতকে যদি ভালোবাসো, তাহলে আমি রসুলকে ভালোবাসা হয়ে যায়, আর আমি রসুলকে যদি তোমরা ভালোবাসো, তোমাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় নাম্বার, যে প্রাণী যদি আপনার ঘরে থাকে, অভাব অনটন লেগেই থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফিরিস্তা আপনার ঘরে আসবে না, সেটা হচ্ছে কুকুর। কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আপনি ঘরের বাহিরে রাখবেন, কিন্তু এই কুকুরকে আপনি ঘরে একই বিছানায় কুকুরের সাথে চুমুচুমি, কুকুর আপনার শরীরের মধ্যে লেহন দেয়, এটা একটা জঘন্য কাজ করে। আপনি মুসলিম হয়ে থাকলে কুকুর একই বিছানায় এবং কুকুরের সাথে চুমুচুমি আপনি কখনোই করতে পারেন না, এটা নিকৃষ্ট একটি, ঘৃণিত একটি কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, যদি তোমাদের কোনো পাত্রের মধ্যে যদি কুকুর যদি মুখ লাগায়, জিহবা দিয়ে যদি চেটে দেয়, লেহন যদি দেয়, তাহলে তোমরা ওই পাত্রটাকে 7 বার ধৌত করো, 6 বার পর্যন্ত তোমরা বিভিন্ন মেডিসিন, সাবান, পাউডার দিয়ে ধৌত করবে, আর 7ম বার মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিবে। এই কথাটি বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলেন, এটা মনে হয় একটা মনে এই কথাটার কোনো ভিত্তি হতে পারে, এই কথাটার যৌক্তিকতা নাই। বিজ্ঞানীরা বসে এবং ডাক্তারের সাথে পরামর্শ করলেন, তারা বসলেন, বসে তারপরে একটা
পাত্রের মধ্যে কুকুরের জিহ্বা দিয়া পাত্রটাকে লেহন দিলেন। লেহন দেওয়ার পরে তারপরে এটাকে তারা 6 বার পর্যন্ত তারা আপনার পাউডার সাবান দিয়ে ভালো করে ক্লিন করলেন, জীবাণু যেন কেটে যায় এমন মেডিসিন যেটাকে ধৌত করলেন। ধৌত করার পরে তারপরে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, দেখে যে এখনও এটার মধ্যে জীবাণু আছে। যখন মাটি দিয়ে ভালো করে পরিষ্কার ঘষে মেজে নিয়েছে, তখন দেখে যে আর কোনো জীবাণু নাই। তারা পরক্ষণে তারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। এজন্য কারু ঘরে যদি কুকুর থাকে, কুকুর যদি কারু ঘরে থাকে, ওই ঘরে রহমতের ফিরিস্তা আসবে না। আর কুকুর যে পাত্রের মধ্যে যদি মুখ দেয়, ওই পাত্রে যদি আপনি 7 বার যদি ধৌত না করে, যদি শেষের বার মাটি দিয়ে ঘষে মেজে যদি ধৌত না করেন, আর ওই পাত্রের মধ্যে যদি আপনি কোনো কিছু খান, যারা অতি আবেগে আছে, যদি আপনারা যদি খান, তাহলে আপনারা অতি দ্রুত রোগাক্রান্ত হয়ে কঠিন অসুস্থতার মধ্যে আপনি পড়ে যাবেন। কুকুর হচ্ছে এটা বাহিরে রাখবেন। কুকুর আপনার বিছানায় থাকতে পারবে না, ঘরের ভিতরে থাকতে পারবে না। কুকুর থাকবে উঠানে, বাহিরে, অথবা উঠানে কুকুরের জন্য আলাদা একটা ছোট্ট ঘর বানিয়ে দিতে পারেন, যেন এটার মধ্যে এটা থাকতে পারে, কিন্তু ঘরের ভিতরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আসার কথা ছিল। আল্লাহর রসুল জিব্রাইলের জন্য অপেক্ষায় আছেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন না। নবীজি পেরেশান হয়ে গেলেন। সুন্দর নুরানি চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। নবীর স্ত্রী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পেরেশানে আপনার চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, হে আমার স্ত্রী, জিব্রাইল 3 দিন আগে আসার কথা ছিল, কিন্তু তিনি এখনও আসেননি। কারণটা কি? নবীজির স্ত্রী নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন যে খাটের নিচে ছোট একটা কুকুরছানা, কুকুরের বাচ্চা শুয়ে আছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুকুরের বাচ্চা আপনার খাটের নিচে আছে। আল্লাহ রসুল বললেন, এটাকে বের করে দাও। এটাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে সেখানে ছিটে দিয়ে দিলেন। ছিটে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে জিব্রাইল নবীজির দরবারে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, ভাই জিব্রাইল 3 দিন আগে আসার কথা ছিল, আপনি কেন আসলেন না? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, যে ঘরে কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কারণ কি এটাই? বলল, হ্যাঁ, কুকুরের কারণে আমি জিব্রাইল আপনার ঘরে আসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য কুকুর তোমরা বাহিরে রাখবে। 3 নাম্বার যে প্রাণী, ওই প্রাণীটি যদি আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে। এটা হচ্ছে টিকটিকি, গিরগিটির বংশধর টিকটিকি। টিকটিকি বড় বেয়াদব প্রাণী। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একদিন যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলতে যাবেন। হঠাৎ করে একটা টিকটিকি লাফ দিয়ে মুসা ইসলামের জুব্বার মধ্যে এসে পড়েছে। এসে এটার মধ্যে প্রস্রাব করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগ করলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি এই টিকটিকি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, মুসা, তুমি আমাকে প্রশ্ন করেছো টিকটিকি কেন সৃষ্টি করেছি, আর টিকটিকি আমাকে বলে, আল্লাহ আপনি মুসাকে কেন সৃষ্টি করেছেন? কত বড় বেয়াদব এই টিকটিকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হলো, তখন গিরগিটি, এই টিকটিকির বংশধর, তখন আগুনকে ফুয়াতে লাগলো। জিজ্ঞেস করালো, তুমি আগুনকে ফু দিচ্ছ কেন? আগুন যেন ভালো করে দাউ দাউ করে জ্বলে, আর ইব্রাহিম যেন কষ্ট পায়। আল্লাহ তাআলা টিকটিকিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত করা হলো। এজন্য এটা ঘৃণিত একটি প্রাণী। আপনি ঘরের মধ্যে যদি টিকটিকি দেখেন, 1 বাড়িতে মারবেন 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন, 2 বাড়িতে মারলে 50-50 করে সওয়াব পাবেন। আপনি টিকটিকি যেখানেই দেখবেন সেখানেই মেরে ফেলবেন।
3 নাম্বার যে প্রাণীটি আপনার ঘরে অভাব এবং ক্ষতি নিয়ে আসবে, বিপদ নিয়ে আসবে। 4 নাম্বার হচ্ছে সেই প্রাণীটির নাম হচ্ছে ইঁদুর। ইঁদুর আপনার বিভিন্ন কাপড় চোপড় কেটে নেয়, মানুষের কিন্তু খুব ক্ষতি করে হচ্ছে ইঁদুর। আর ইঁদুর সৃষ্টির এটা একটা ছোট্ট একটি গল্প আছে, বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তিতে যখন সব প্রাণীগুলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, তখন নৌকা যেন নূহ আলাইহিস সালামের কিস্তি যেন কাঠ যেন কেটে দেয়, আর এই নৌকার মধ্যে যেন পানি ওঠে। শয়তান শূকরের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর ওইখান থেকে এই ইঁদুর সৃষ্টি হলো। আর ইঁদুর সৃষ্টি হওয়ার পরে কাঠ যখন কাটতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ নূহ, তুমি সিংহ অথবা বাঘ, এই দুইটার যে কোনো একটা প্রাণীর পিঠে তুমি হাত বুলিয়ে দাও। হাত বুলানোর সাথে সাথে ওইখান থেকে বিড়াল আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। বিড়াল সৃষ্টি করার সাথে সাথে ওই ইঁদুরকে খেয়ে নিল। এজন্য ইঁদুর হচ্ছে আপনার ক্ষতিকর, জামা কাপড় কেটে ফেলে, ডিস্টার্ব করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস কেটে ফেলে, এজন্য ইঁদুর মেরে ফেলবেন। 5 নাম্বার হচ্ছে যে প্রাণী আপনার ঘরের মধ্যে থাকলে আপনার ক্ষতি করবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, সেটি হচ্ছে সাপ। সাপ যেখানেই পাবেন সাপকে মেরে ফেলবেন, সাপ জীবিত রাখবেন না। সাপ মানুষের বন্ধু হতে পারে না, সাপ হচ্ছে মানুষের দুশমন। যেমন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের এক আতঙ্ক ছিল রাসেল ভাইপার, মানুষ কামড় দিলে মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। এজন্য সাপ মেরে ফেলবেন, এই 5টি প্রাণী মেরে ফেলবেন, এগুলাকে জীবিত রাখবেন না। যদি ঘরের মধ্যে যদি 5টি প্রাণী যদি আপনি ছেড়ে দেন, এই 5টি প্রাণী, কুকুরকে মারবেন না, বাহিরে রাখবেন, বাকিগুলাকে মেরে ফেলবেন। এই প্রাণীগুলা যদি আপনার ঘরের মধ্যে যদি থাকে, অভাব অনটন লেগেই থাকবে, অসুস্থতা লেগেই থাকবে, বিপদ লেগেই থাকবে। আল্লাহ পাক সকলকে বোঝার, আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।